তারপরে হচ্ছে তোমার কি 5G 5G এরকম করে তোমার হচ্ছে 5G, তারপর হচ্ছে 6S 6P এরকম করে যাওয়া উচিত। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে আবার একটা বিষয় আছে, কিছু জায়গায় কিছু টুইস্ট আছে, সেটা জানতে হবে। ঠিক আছে, এই যে 3D আর 4S, এখানে কোয়ান্টাম ফিজিক্স এর কিছু ক্যালকুলেশন থেকে আমরা দেখি, যদিও 3D টা থার্ড শেলের ডি সাবশেল, এমনি কিন্তু ওভারঅল টোটাল থার্ড শেলের টোটাল এনার্জি থেকে টোটাল ফোর্থ শেলের এনার্জি বেশি, এটা স্বাভাবিক। কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখি তাহলে থার্ড শেলের ডি সাবশেলটা থার্ড শেলের ডি হওয়ার পরেও, আর 4s ফোর্থ শেলের এস, কিন্তু তারপরেও 4s থেকে 3D এর এনার্জিটা বেশি। মানে 3D থার্ড শেলের হওয়ার পরেও তার এনার্জি ফোর্থ শেলের 4s এর থেকে বেশি। তাহলে আমি এখন যেহেতু আমি শুধু শেল কনসিডার করছি না, এটার কারণ কি যে 3D তে ইলেকট্রনের সংখ্যা বেশি তাই অরবিটালের নাম্বার তোমার এনার্জি লেভেল, একটা আরো কিছু নাম্বার আছে। তাহলে আমরা যে n = 1 2 3 বললাম, এটা হলো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এরপরে এরকম আরো আছে, সেকেন্ডারি কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার আরো আছে, কিন্তু এ লেভেলসে নাই। এইজন্য মনে করছে আমরা পড়াই না, মানে ওইটা দিয়ে আমাদের যেটা হতো, আমরা কিন্তু এই লেভেলসে আমাদের ক্যালকুলেট করে বের করা লাগতো যে কোন সাবশেলের এনার্জিটা বেশি বা কম, এটারও ফর্মুলা আছে, ক্যালকুলেট করার নাম্বার দিয়ে আছে। তাহলে এখানে ধর আমি কি করব, আমি কিন্তু এখানে শুধু শেল কনসিডার করছি, সাবশেল অরবিটালে চলে যাচ্ছি। তাহলে মূলত যে জিনিসটা দেখা গেল যে আমাকে তাহলে 3D আগে ফিল আপ করতে হবে না 4s আগে ফিল আপ করতে হবে? 4S ভালো করে আমরা বলছিলাম কি আউটবাউ প্রিন্সিপাল কি বলছে, লোয়ার এনার্জি গুলো আগে ফিল আপ করতে হবে, লোয়ার এনার্জি গুলো আগে ফিল আপ করতে হবে। তো সেই অনুযায়ী 3D আগে ফিল আপ করব না 4s আগে? 4s আগে। এরকম আরো একটা টুইস্ট আছে, তোমার হচ্ছে এরকম তোমার 4p এর পরে এই 4d, এখানে এটার আগে 5s চলে আসে। এস্টার ইয়া শুধু s না, আরো কিছু, মানে এরকম আরো আছে, আমি কয়টা এরকম আন্দাজে মুখস্থ রাখবো। তো এটা করার জন্য আউটবাউ একটা সিস্টেম বের করেছে, দেখো সিস্টেমটা এইভাবে, এই যে আউটবাউ প্রিন্সিপাল, যে লোয়ার এনার্জি কারটা আউটবাউ প্রিন্সিপাল পয়েন্টে বলে রাখি। সাবশেলের যে কথা বললাম, একই সাবশেলে যে অরবিটাল গুলো থাকবে তাদের মধ্যে এনার্জি কোনো ডিফারেন্স নাই। আবার বলছি, মানে এই যে p সাবশেলে যে তিনটা অরবিটাল আছে, কয়টা p সাবশেলে তিনটা অরবিটাল আছে, px py pz, এগুলো সব এরা সবার এনার্জি সেম, একই অরবিটালে এনার্জি সেম থাকে, একই সাবশেলের অরবিটাল গুলোর এনার্জি সেম। আচ্ছা, তাহলে সেখানে আপনি px আগে দিয়ে পরে py দিবেন বা পরে pz দিবেন বা আগে pz দিবেন, এতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা মনে রাখতে হবে। কিন্তু এমন আবার হচ্ছে মানে সেকেন্ড শেলের p এর থেকে আবার থার্ড শেলের p তো অবশ্যই বেশি হবে, মানে একই সাবশেলের যে অরবিটাল গুলো আছে তাদের এনার্জি সেম ইন জেনারেল। কিছু ডিফারেন্স পরে আমরা বলবো, তোমাদের ফাংশন টোটাল কি দেওয়া আমি পরের কনসেপ্ট, এই যে কনসেপ্ট ওখানে যাচ্ছি না, ওটা হচ্ছে কিছু কারণে আলাদা হয়, কিন্তু আপাতত মনে হবে একই সাবশেলের মধ্যে যে অরবিটাল গুলো আছে তাদের এনার্জি কি সেম। আচ্ছা, তাহলে আউটবাউ প্রিন্সিপাল 1s ফার্স্ট সেটা গেল, তারপর তোমার হচ্ছে 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4s 5s 5p 5d 5 আর লাগে না 6s 6d পুরো দরকার, 6d কো দরকার নেই, 7s যেটা আমরা 7টা পিরিয়ড আছে, পিরিয়ড বলে মনে আছে তো 7 এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি যেটা করবেন, আর ওদের মনে তিনটাতে ক্লাস ছিল, আমি একটু ঘুরে আসছি, ওদের ক্লাস আছে মিনাতে যাবে। তো আপনি যেটা করবেন সিস্টেমটা সেরকম, দেখো 1s এইভাবে ওটা অ্যারোটাইপটা দেখেন 1s 2s 2p 3s, দেখো 3p, ভালো করে 3p এর পরে 4d না এসে কি আসছে 4s আসছে, তারপরে দেখেন 3d 3d এর পরে
4D 4s না কি আসে 4p 4s আগে চলে আসে হ্যাঁ। 4p এর পরে 4d 4f না এসে কি আসছে 5s আর সেই দেখেন 4p এর পরে এই যে ঠিক আছে এরপরে কি আসবে এরকম এর মধ্যে তোমার যতগুলো আছে সব হয়ে যাবে তারপরে এই তাহলে অনুযায়ী এখন আমি লিখলেই এই হবে। অনুযায়ী লিখি তাহলে আমি কি লিখবো 1s 2s 2p 3s 3p 4s 3d এটা যে এনার্জি অনুযায়ী না 1s 2s 2p 3s 3p 4s 3d তারপরে হচ্ছে আসবে কি 3d এর পরে তোমার আসবে 4p 4p এর পরে কি আসছে বাবা 5s 5s তারপরে কি আসছে 4s 5p সরি 5s এর পরে আসছে হচ্ছে তোমার 4d 4d 5p তারপর হচ্ছে তোমার 4d 4s মানে 5p 5p এর পরে 5d 5 কিছু না আসে কি আসে 6s 6s এর উপরে কন্টিনিউ করছে তাহলে তুমি এটা সহজে মনে রাখার জন্য তোমার যদি 30 এর মধ্যে হয়ে যায় তুমি চিন্তা করবে 1s 2s 2p 3s সিরিয়ালি আসবে 3s 3p 3p এর পরে 3d এর আগে 4s টা দিয়ে তারপর 3d দিবে ঠিক আছে তারপরে দেখেন 3d গেল তাহলে 4s এর পরে তো 4p হতো তাহলে 4p এর পরে এরপর কি আসতো 4d তাহলে 4p এর 4d আসে 4d এর পরে তোমার আসবে কি 5 4p এর পরে 4d এর পরে মানে 4p এর পরে 5s এখানে কি করো 4p এর পরে তো 5s 5s আসবে আসবে এক মিনিট এই যে এখানে একটা 4p এর পরে 4d আসার আগে এই এখানে ভুলে গেছি 4p দেখেন 4p এর পরে কি আসছে 5s 5s তারপরে আসে 4d মানে তারপরে তোমার হচ্ছে আসে কি 5p মানে জিনিসটা এরকম চিন্তা করতে হবে তোমার যে 1s 2s 2p 3s 3p তারপরে 3d হওয়ার কথা কিন্তু 3d আগে না হয়ে stage- 4s দিয়ে 3d তারপরে হচ্ছে 4s এর পরে যেগুলো ছিল 4p 4d আবার কিন্তু এখানে আছে 4p এর পরে 4d আসার কথা কিন্তু 4d না এসে কি আসছে 4p এর পরে 5s তারপরে 4d ক্লিয়ার এইবার আমরা দেখি ওই ইলেকট্রন নাম্বারগুলো যদি আমি দেখাই দেখেন এর মধ্যে কয়টা হয়ে যায় এর মধ্যে কয়টা হয়ে যায় s এর ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে দুইটা দেখেন 2 s এর দুইটা 2 2 6 2 6 2 10 6 2 10 6 করার যদি 4 সাথে 10 দিয়ে 12 আছে 18 দিয়ে 20 30 36 38 48 54 এর বেশি নয় তখন আমি হাইস্ট 30 করে ক্লিয়ার তোমার পরীক্ষার সময় এটা ড্র করা লাগছে না মানে তুমি এই সিস্টেমে মনে করো যে 3p এর 3p এর পরে আপনার 4s এর তারপর 3p ক্লিয়ার এখন মনে দেখেন এটা হচ্ছে আউটবাউ প্রিন্সিপাল যে ইন টার্মস অফ এনার্জি এখানে মাথায় রাখবেন ইলেকট্রন ফিল আপ করার সময় আপনি ফলো করবেন এটা কিন্তু লেখার সময় সিরিয়াল মেইনটেইন করে আপনাকে 3d লিখে তারপরে 4s লিখতে হবে কারণ লেখার সময় আমরা ইলেকট্রিক কনফিগারেশন করে লেখার সময় ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল ওইভাবে লিখি তো ফিল আপ করার সময় আপনি ফিল আপ করবেন এনার্জি অনুযায়ী আউটবাউ প্রিন্সিপাল কিন্তু লেখার সময় কি করবেন সিরিয়াল মেইনটেইন করবেন এনার্জি লেভেলের সিরিয়াল এখন একটা एग्जांपल দেখা তাহলে বুঝবেন ওকে তাহলে এবার আসেন আমরা যদি তোমার মানে 3:07 বাজে আচ্ছা শেষ করি আজকে আমার মনে করো যে ঝামেলা আছে গুলশানে তোমার হচ্ছে গার্ডিয়ান গুলো মনে করো হচ্ছে ওনারা একদম ডিউ টাইমে সব সময় সবকিছু এক্সপেক্ট করেন ঝামেলা বলতে মনে করছে কিছুই না মানে স্যার আমরা 1 ঘন্টা তো অপেক্ষা করছি এরকম একটা হতাশা একটা দিয়ে দেয় বড় লোক না সব মনে করে ব্যাপার আছে মনে করছে বড় লোকের মানুষের এমনিতেই মনে করছে যদি আমি সবসময় একই বিহেভিয়ার করি এখানে মনে করছে they expect something like according to their status এরকম কিছু who cares আমার এত মনে করছে এবার যেটা বলছিলাম আমি মানুষকে সেটা কেয়ার করি সেই মনে করছে রিকশাওয়ালাও আর হচ্ছে সুইপারও মানে আমার কাছে যে মানুষ কেমন সেটা ইম্পর্টেন্ট এটাই তো এবার আসেন আমরা যা বলছি তো এবার দেখো এই যেখানে ইলেকট্রিক কনফিগারেশন করে লিখবো দেখো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যেখানে নিচে লিখছি দেখো হাইড্রোজেনের যে আগে তো আমরা এগুলো লিখতাম এখন এটা লিখলাম হচ্ছে তোমার 1s 1s কারণ একটাই তো আছে এসে ম্যাক্সিমাম দুইটা থাকতে হবে কিন্তু নাই তো 1s পাবে হিলিয়াম দেখেন ফার্স্ট এর একটাই 1s2 ফুল খেয়াল করো শেষ। নোবেল গ্যাস
Helium. লিথিয়াম আসে 1s 2s লিখলাম 1s 2 দিয়ে আসে দেখে আমি পরেরটাতে গেলাম এখানে কিন্তু আমি কিন্তু এখানে এটা তো ম্যাক্সিমাম নাম্বারগুলো লিখেছি এটা 2 এখানে নাই আর একটা আছে কার্বনের কথা চিন্তা করেন 1s 2 2s 2 খেয়াল করেন তারপরে 2s এর পর কি আসে 2p 2p দুইটা চারটা দিয়ে আরো দুইটা আসে দেখে আমি 2p দিয়েছি তাহলে এবার দেখো একটু ভালো করে খেয়াল করেন এই যে ফার্স্ট শেলে দুইটা সেকেন্ড শেলে চারটা মিলেছে সেকেন্ড শেল 2 2 সেকেন্ড শেলে এই যে 2s 2p মিলে টোটাল করা চারটা এই দেখো মিলেছে তারপর আসলে হচ্ছে অক্সিজেন 1s 2 2s 2 2p 4 এই দেখেন ফার্স্ট শেল সেকেন্ড শেল 6টা মিলেছে এবার আসলে নিয়ন 1s 2 2s 2 2p 6 সেকেন্ড শেল কোন দেখো p তে ম্যাক্সিমাম 6টা থাকতে হবে 6টাই আছে এবং ফুল 8টা আছে নোবেল গ্যাস এবার আসলে হচ্ছে সোডিয়াম 1s2 2s2 2p6 দিয়ে 10টা হয়েছে তারপর 3s এ যাব আছে একটা 3s1 ক্লিয়ার এই দেখেন 2 8 1 এবার আসলে হচ্ছে ম্যাগনেসিয়াম এখানে দেখেন 1s2 2s2 2p6 3s2 এই লাস্ট শেলে কয়টা দুইটা সেকেন্ড গ্রুপে আর আউটার শেলে যে কয়টা ইলেকট্রন সেটা কত নম্বর গ্রুপে দেখেন অক্সিজেন আউটার শেলে কয়টা টোটাল 6টা গ্রুপ 6 এ কার্বন আউটার শেলে টোটাল কয়টা 4টা গ্রুপ 4 এ মনে আছে এবার আসলে ম্যাগনেসিয়াম গেল ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5 দেখেন 2 2 4 6 10 2 12 আর 5 17 ওকে এবার আসেন হচ্ছে আমরা যদি মনে করি হচ্ছে 7 8 আর্গনে আসি দেখেন যেগুলো করতাম 1s2 2s2 2p6 3s 3p দেখি কি হবে লাগবে কয়টা যদি 4 6 10 2 12 আর 6 দিলে 18 ফিল তাহলে দেখেন থার্ড শেলে 8টা হয়েছে তো এখানে আমরা জানি থার্ড শেলে ম্যাক্সিমাম 18টা থাকলো তারপরে কেন এখানে 8 1 হয়েছে এটার কারণে এই যে এটা দেখেন 1s এনার্জি 2s মানে এনার্জি 3s 3s এর পরে 3p 3p পরে কি বাবা 4s তারপরে আমরা থাকলে 3d তে দিব ক্লিয়ার এবার দেখেন দুইটা চারটা 6টা 10টা দুইটা 12টা 6টা 18টা এরপরে কি আছে একটা বাকি এটাতে তো দুইটা দেওয়ার পর থাকলে দিতাম নাই সেজন্য আগে তার মানে দেখেন ফার্স্ট শেল দুইটা সেকেন্ড শেল 8টা থার্ড শেলে 8টা ফোর্থ শেলে একটা 2 8 1 এই জন্য আসছে এখানে এনার্জি লেভেল অনুযায়ী ঠিক আছে তাহলে ক্যালসিয়াম কি হবে সেম 1s2 2s2 2p6 3s2 3p6 তারপর কি 4s2 ক্লিয়ার গেল এবার আসেন হচ্ছে আমি যদি স্ক্যান্ডিয়ামের যাই এটা যদি লিখি তাহলে 21টা ঠিক না 1s 2s 2p 3s 3p 4s তারপরে কি বাবা 3d ওকে তাহলে দেখেন দুইটা চারটা 6টা 10টা দুইটা 12টা ওকে 6টা 18টা তারপর দুইটা দিলাম s এ 20টা বাকি আছে একটা আছে দেখে 3d ওয়ার্ক দিয়েছে ওকে এখন যে বিষয়টা আমরা বললাম ফিল আপ আমরা কিভাবে করব কিন্তু লেখার সময় কি লিখব অ্যারেঞ্জ করে 1s2 2s এটা লিখলে আমরা 0 পাবেন 1s2 2s2 2p6 মেন যখন লিখবো তখন 3p6 3d1 4s2 কারণ লেখার সময় কি কখনো 4 এর আগে লিখি লেখার সময় আপনাকে এইটাই লিখতে হবে নরমাল যখন কনফিগারেশন বলবে তখন এভাবে করে লিখবো আর প্রথমে তো আমরা আর কি এনার্জি শো করছি মাথায় করবে হচ্ছে উপরে হ্যাঁ মাথায় ঘুরবে আর লিখবেন হচ্ছে কোনটা নিচেরটা নিচেরটা সেটাই জি ওকে ওকে তারপরে এবার আসছে ক্রোমিয়ামের কথা চিন্তা করো তাহলে 1s 2s 2p 3s 3p 4s 3d ঠিক না এখন এখানে দেখেন দুইটা চারটা 6টা 10টা দুইটা 12টা 6টা 18টা দুইটা 20টা বাকি আছে কয়টা চারটা d4 আচ্ছা এখানে একটা এক্সেপশন আছে এক্সেপশন হচ্ছে কি যদি d তে কখনো মানে শেষে যদি d থাকে তার আগে s থাকে d তে যদি কখনো 4টা থাকে বা 9টা থাকে 4টা থাকে বা 9টা থাকে তখন s থেকে একটাকে নিয়ে d তে 5টা বা 10টা করতে হবে এর কারণ আছে
ডি এনার্জি অনেক বেশি, তার স্টেবিলিটি ইম্পর্টেন্ট, এস থেকে ডি এনার্জি অনেক বেশি। তো কোন একটা অরবিটাল হাফ ফিল্ড থাকে তখন সে মোটামুটি স্টেবল, ফুল ফিল্ড থাকলে সবচেয়ে বেশি স্টেবল। তাহলে সেখানে ডি যদি 4টা থাকে আর একটা দিলে স্টেবিলিটি পাচ্ছে, এবং তার স্টেবিলিটি এস এর স্টেবিলিটি থেকে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এনার্জি অনুযায়ী এস এর থেকে ডি এর এনার্জি অনেক বেশি। ক্লিয়ার? আর যদি 9টা থাকে আর একটা দিলে কি হবে, 10টা হয়ে যাবে, তাহলে ডি 10 অনেক বেশি স্টেবল হয়ে যাচ্ছে, ফুল ফিল্ড, ঠিক না? তাহলে যখন এটা মানে যখন ডি তে 4টা থাকবে বা 9টা থাকবে তখন এস থেকে একটা নিয়ে ডি তে দিতে হবে। তাহলে সেখানে আমরা কি করব, এখানে আমরা যখন লিখবো এটাকে 1, এটাকে কি করছি 5। ওকে, তাহলে আমরা অ্যারেঞ্জ করার সময় কি লিখবো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। ক্লিয়ার? এখন আমি যদি মনে করছি এবার কপার একটা আসে, আয়রনটা আপনি যা লিখতে পারবেন যখন 4 আর 9 থাকবে তখন হ্যাঁ, যেমন এই যে তোমার এখানে আয়রন একটা আমি লিখি, দেখেন 1s2 2s2 2p 3s, তুমি এভাবে কাজ করতে হবে, লিখাটা সিরিয়ালি করো, 1s 2p 3s 3p 3d 4s লিখলে নি হবে। তাহলে 2 2 4 6 10 2 12 6 18, এখানে আগে দিয়ে তারপর আসলে দরকার হলে একবার লিখে বলেন, তাহলে হচ্ছে কত, এখানে হচ্ছে 20 আর হচ্ছে 6 বাকি আছে। এবার দেখেন কপার 1s 2s 2p 3s 3p 3d 4s, 2 2 4 6 10 2 12 6 18 2 20 9 29। কিন্তু আমরা কি বলেছিলাম, যখন d 9টা থাকে তখন এখানে 4s1 10। সেমই তো হলো, জাস্ট খালি ক্লিয়ার জিনিসটা? তাহলে আপনার জিঙ্কের ক্ষেত্রে যেটা হবে তখন হচ্ছে যদি একটা বেশি তাহলে 4s2 দেওয়ার পর 10টা বাকি থাকবে 3d10। ক্লিয়ার? জিঙ্কের ক্ষেত্রে সেম এমনি যাবে, তখন 3d10 4s2। ওকে, আচ্ছা এবার আরেকটা বিষয় বলি, এগুলাকে আবার ইন টার্মস অফ নোবেল গ্যাসও লেখা যায়। যেমন এখানে নিওনেট করা 10টা মানে কি নিওনেট না, তাহলে তুমি এই যে এই পর্যন্ত 1s 2 10টা পর্যন্ত নিওনেট, তাহলে এটাকে এইভাবে লেখা যায় ব্র্যাকেট দিয়ে নিয়ন লিখে 3s1, মানে ইন টার্মস অফ নোবেল গ্যাস, আচ্ছা। এতটুকু নিওনেট তারপরে 3s1। নিয়নেরটা লাইক কি Clear? রেফারেন্স। ঠিক একই রকম যেমন এখানে আর্গনের কত, আর্গনের হচ্ছে তোমার আমরা দেখলাম যে 3p6 পর্যন্ত, তাহলে 3p6 পর্যন্ত যেটা হয় তাহলে এখানে আমি আর্গন simply 4s আর্গন 4s এও লেখা যায়। যদি আপনাকে লিখতে বলে ইন টার্মস অফ নোবেল গ্যাস তখন এরকম অংশ এইভাবে দেয়া থাকে, কারণ কেন আমরা যদি কেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তো আউটার শেলগুলো, কারণ ভিতরের গুলো আমার সাথে দেখেন যে আউটার শেলটাই মনে করছে শো করি, এজন্য এটা দেখালে আমার লেখাটা কমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দিস ইজ আউটগাও প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রনিক কনফিগারেশন সাবশেল অনুযায়ী। এবার আমি যদি তোমাদের দেখাই, এবার এসপি যে ব্লকগুলো আছে সেটাও বলে দেব, আর শেপগুলো তো আমাদের বলেছি পরীক্ষা কিন্তু আসে, এস সাবশেলের শেপ কেমন, পি অরবিটালের শেপ কেমন। আচ্ছা আরেকটা হচ্ছে এসপিডি ব্লক, যেগুলো আমরা বলি ইলেকট্রন ফিলিং আপের সময় লাস্ট ইলেকট্রন যেই সাবশেলে এন্টার করেছে সেটা সেই ব্লক। লাস্ট ইলেকট্রন যেই সাবশেলে এন্টার করে, যেমন খেয়াল করো এটা লাস্ট ইলেকট্রন সাবশেলে এন্টার করেছে, একটাই তো এস এ, এটারটা তো এস এই গেছে, লিথিয়াম লাস্ট কোথায় এন্টার করেছে, এস এ, এরা সব এস ব্লক। এরপর দেখেন এই যে সোডিয়াম লাস্ট ইলেকট্রন কোন সাবশেলে এন্টার করেছে, S। এস এ। এবারে ম্যাগনেসিয়াম লাস্ট ইলেকট্রন কোনটাতে গেছে, S। মানে গ্রুপ 1 আর 2 হচ্ছে এস ব্লক। এই জন্য গ্রুপ 1 আর 2 এর মধ্যে লাস্ট ইলেকট্রন এস সাবশেলে এন্টার করে, এস ব্লক এলিমেন্ট কারা, যাদের লাস্ট ইলেকট্রন এস সাবশেলে এন্টার করেছে, যাদের লাস্ট ইলেকট্রন পি সাবশেলে এন্টার করেছে তারা পি ব্লক। যেমন দেখো কার্বন, কার্বন, তারপরে অক্সিজেন, অক্সিজেন, নিয়ন, নিয়ন, হ্যাঁ, তারপরে ক্লোরিন, আর্গন, গ্রুপ 3 থেকে গ্রুপ 0 3 4 5 6 0 সবাই P block। ইলেকট্রনিক কনফিগারেশন করে লাস্ট ইলেকট্রন আপনার কোথায় যাবে, পি ব্লক, পি পি সাবশেলে এন্টার করবে, দ্যাটস দ্য পি ব্লক। যাদের লাস্ট ইলেকট্রন ডি সাবশেলে যাবে তারা হচ্ছে ডি ব্লক। যাদের লাস্ট ইলেকট্রন ডি সাবশেলে যাবে সিম্পলি খেয়াল করে দেখেন, হ্যাঁ তুমি বলতে পারো যে স্যার এই যেমন যে ক্রোমিয়াম, হ্যাঁ ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম, তুমি যদি যখন সিরিয়ালি লিখেছো তখন কিন্তু 3d এর পরে 4s লিখেছো, এটা দেখে আবার মনে করো না যে লাস্ট ইলেকট্রন 4s এ গেছে, But first- এটা পড়ার সময় লাস্ট ইলেকট্রন কোথায় গেছে, ডিতে। যদিও লেখার সময় আমরা অ্যারেঞ্জ করে 4s পরে লিখেছি, তো লাস্ট ইলেকট্রন ডি তে গেছে, দ্যাটস ওয়াই